আমি এক্সপ্লেন করছি নতুন কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 3। এপিসোডের শুরুতে 4 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে বেখেনু তখনও জানতো না হেইন একজন দেশের ধনী পরিবারের মেয়ে। বেখেনু তাদের গ্রামে হেইনকে নিয়ে গিয়ে বেখেনুদের অর্কিড ফুলের চাষ দেখাচ্ছিল। এরপর তাকে একরকম আইসক্রিম দেয়। হেইন বলে, এ তো আমি কোনোদিনই খাইনি। বেখেনু স্যাড হয়ে ভাবে হেইনরা কত গরিব। বেখেনু বলে, আমি জানি তুমি ছেঁড়া জামা কাপড় পরো। হেইন বলে, এটা ভিনটেজ স্টাইল। বেখেনু বলে, আমি অনেক টাকা জমিয়ে নিয়েছি, তোমার ফ্যামিলির টাকা ধার বাকি থাকলে কোনো ব্যাপার নয়। হেইনের কথা কিছুই শোনেন না। সে বলেই যায়, আমি প্রমিস করছি তোমার ফ্যামিলির সব দায়িত্ব আমি নেব। তোমার ফ্যামিলির যত টাকা ধার বাকি আছে সব আমি মিটিয়ে দেব, তোমার পাশে থাকবো। হেইন কিছু আর বলতে পারে না, কিন্তু সে মনে মনে খুশিই হয় এটা ভেবে যে বেখেনু তাকে কতটা ভালোবাসে। এপিসোড 2 যেখানে শেষ হয়েছিল সেখানে আবার শুরু হয়। হেইনকে একটা বুনো শুকর তাড়া করে মারতে আসে। হেইন বেখেনুর সাথে কাটানো সমস্ত স্মৃতি মনে করে আর চোখ বন্ধ করে দেয়। বেখেনু হেইনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, বন্দুকের গুলি ছুঁড়ে সেই শুকরটাকে মেরে ফেলে। হেইনকে বলে, তুমি ঠিক আছো? উনসাংও সেখানে চলে আসে। রাস্তায় চলতে গিয়ে হেইনের পা মুচকে গেলে বেখেনু তাকে কোলে তুলে নেয় আর বলে, আমি কি এবার বেশি ড্রামাটিক হয়ে পড়লাম? হেইন বলে, এখন আমার পায়ে লেগেছে, এখন একটা ঠিক আছে। বেখেনু হেসে বলে, ওকে রাইট, এবার যাওয়া যাক। হেইনের ভাই ও বাবা বনফায়ারের জন্য কাঠে আগুন জ্বালাতেই পারে না। এদের কাণ্ড দেখে পিসি পাশ থেকে বসে হাসে। ভাই বলে, আমি যখন আফ্রিকা গেছিলাম খুব এইরকম ক্যাম্পে যেতাম। বাবা বলে, হ্যাঁ খুব মশা, আমি থাকতে পারবো না, এইসব বলে 7 দিনেই পালিয়ে এসেছিলে। শেষে আগুন লাগলে ধোঁয়ায় সবারই অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে পিসি, বাবা, ভাই সকলে দেখে অবাক হয় যে বেখেনু হেইনকে কোলে তুলে নিয়ে আসছে। মাকে ভাই এসে হেইনের খবর দিলে সে পুরো কথা না শুনে দৌড়তে থাকে। শিওল হংকে বলে ভবিষ্যৎবাণী করে এমন এক মহিলার কথা। শিওল বলে, ওনার কথা শুনেই তো আপনাকে আর বেশিক্ষণ শিকারে থাকতে দিলাম না, না হলে আজ কি বিপদ হতো। এবার থেকে ওনার কথা শুনবেন। হেইনের পায়ে চোট লাগলে সেই রুমে তার মা, বাবা, ভাই, পিসি সকলেই ছিল। বাবা বলে, ডাক্তার ডাকি? সে বলে, দরকার নেই। ভাই বলে, পাখি শিকার করতে হাত কাঁপে আর বুনো শুয়োর কিভাবে শিকার করে ফেললো? বাবা বলে, একেই বলে এক্সপিরিয়েন্স। মা বলে, একটু মিস করলে কি হতো? হেইন বলে, বেখেনু স্পেশাল ফোর্সে ছিল, বেস্ট শুটিংয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। সকলে বলে, সত্যি? এবার পিসি বলে, তুই লাকি। ফার্স্টে যখন জেলে জামাইকে দেখেছিলাম আমার মনের ভিতরেও লাড্ডু ফুটছিল। হেইন বলে, পিসি। সকলে বলে, আর নয়। রাতে বেখেনু জঙ্গলে চেক করতে যায় আর এইসব কথা সে তার বেস্ট ফ্রেন্ডকে বলছিল। সে দেখে রেস্ট্রিক্টেড এরিয়াতে তারটা কাটা আর চারদিকে খাবার ছড়ানো। সে বুঝে যায় ইচ্ছা করে এটা কেউ করেছে। রাতে খাবার টেবিলে সকলে বসে। বেখেনু সকলকে বলে, কেউ ইচ্ছা করে এটা করেছে। শিওল বলে, সেখানে তো চেয়ারম্যানের যাওয়ার কথা ছিল। চেয়ারম্যান বলে, আমি নিজে সিসিটিভি ফুটেজ চেক করব। আর উনসাংকে বলে, তোমাকে এখানে এসে অনেক কিছু দেখতে হচ্ছে, তার জন্য সরি। বেখেনুর শ্বশুর তাকে মাংসের ভালো পিস তুলে দেয় আর সে যাই নিতে যাচ্ছিল সবই তাকে তুলে তুলে দিচ্ছিল। হেইনের মা উনসাংয়ের ফ্যামিলির কথা জিজ্ঞাসা করলে সে বলে, আমি 13 বছর বয়সে ইউএসএ চলে গিয়েছিলাম, সেখানে আমাকে অ্যাডপ্ট করে নিয়েছিল। অ্যাডপ্ট করা মা বাবারা বেঁচে নেই আর কোরিয়াতেও কেউ নেই, আমার কোনো ফ্যামিলি নেই এখন। হং বলে, আমিও 15 বছর বয়সে আমার ফ্যামিলিকে হারিয়ে কষ্ট করে এই কুইন এম্পায়ার তৈরি করেছি। উনসাংয়ের ওপর সিম্পেথি দেখায়। হেইনের মা বলে, তোমার যদি মা হতে পারি তো খুব প্রাউড ফিল করব। ফার্ম হাউসের কেয়ারটেকার সেখানে এলে হং তার সাথে থাকা কুকুরটার কথা জিজ্ঞাসা করে। কেয়ারটেকার বলে, আমার ঘরে যখন আগুন লেগেছিল এই কুকুরটা আমার ছেলেটাকে বাঁচিয়েছিল। হং বলে, খুব বিশ্বস্ত, তাহলে কুকুরটা আমায় দিয়ে দাও। কেয়ারটেকার বলে, আমার ফ্যামিলির মতো, আমি ওকে দিতে পারবো না। রাতে উনসাং কেয়ারটেকারের থাকার জায়গায় এসে কুকুরটা কেনার জন্য দাম করতে থাকে। সে না বললেও সে 100 মিলিয়ন অবধি দাম তোলে। শেষে লোভে পড়ে কেয়ারটেকার সেই কুকুরটাকে তাকে দিয়ে দেয়। চিওল বসে ড্রিঙ্ক করে। দাহেইকে বলে, তুমি খাবে না? কি করে থাকতে পারো এইভাবে? তুমি ইউএসএতে কিভাবে ছিলে? এত সুন্দর কোরিয়ান বলো, কি সুন্দর কালচারাল। দাহাই বলে, আমার তো বাবা খুব স্ট্রিক্ট ছিল। চিওল ওয়াশরুমে গেলে দাহেই সব ড্রিঙ্ক খেয়ে নেয় আর বলে, চিপকু লোক কোথাকার। এর থেকে বোঝা যায় তারও একটা অন্যরকম রূপ রয়েছে। চিওল দেখে বাইরে বেখেনু বসে আছে। চিওল বলে, রুমে যাও। বেখেনু বলে, আমার স্পেশাল ফোর্সের গল্প, কোর্ট কেসের গল্প, সব টিপস নেবে বলেছিলে না? চলো বসো, এখানে তোমায় বলছি।
চিওল বলে আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করছে, এখন নয়। বেখেনু বলে না শুনলে অনেক কিছু মিস করবে। চিওল এসে বলে জামাইবাবু দিদির সাথে এক রুমে শুতে ভয় পাচ্ছ? বেখেনু জোরে জোরে হেসে বলে একদমই নয়। চিওল বলে যাও তবে। বেখেনু যেতে থাকে। চিওল বলে সত্যি তোমার জন্য কষ্ট লাগছে জামাইবাবু? চিওল ফিরে এসে দেখে সব ড্রিঙ্ক শেষ। দাহেই বলে তুমিই তো খেয়ে গেলে, তুমি তো ড্রাঙ্ক হয়ে গেছো। চিওলও চিন্তা করে, বলে হবে হয়তো। পা টিপে টিপে ভয়ে ভয়ে বেখেনু রুমে ঢুকতে থাকে। হেইন বলে এতক্ষণ কোথায় ছিলে? সে বলে ওই চিওল। হেইন বলে ওই পাগলটা আবার? বেখেনু বলে তোমার টেনশন নেবার এত দরকার নেই, আসতে। হেইন বলে আচ্ছা ঠিক আছে বেশ। হেইন বেখেনুকে তার ড্রেসের বাটন খুলে দিতে বলে। বেখেনুর গলা শুকিয়ে যায়। এবার হেইনও একটু অস্থির বোধ করে। বেখেনু শানে গেলে নিজেকেই নিজে বলে এখান থেকে না বেরোলেই ভালো হতো। এদিকে হেইন তাকে বাঁচানোর সব কথা মনে করতে থাকে, কিভাবে বেখেনু তাকে আগলে তাকে বাঁচিয়েছিল, তার পায়ে চোট লাগলে কিভাবে তাকে তুলে তাকে ঘরে নিয়ে এসেছিল। এই সব কথা চিন্তা করে হেইন খুবই খুশি হতে থাকে। বেখেনু শান করে বেরোলে হেইন তো তাকে দেখতেই থাকে। কিছুক্ষণের জন্য হেইন ভুলেই যায় সে কি করছে। তার হুঁশ ফিরলে সে দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুমে বসেও সে অস্থির হতে থাকে, নিজেকে নিজেই বলতে থাকে নিজেকে বেশি সেক্সি ভাবছে নাকি? আর আমি কি করছি? আমাকে এত গরম লাগছে কেন? বেখেনু এসে বলে ওয়াশরুমে অনেক জল পড়ে আছে, পা পিছলে যেতে পারে, আমি মুছে দিচ্ছি। হেইন তো তাকে আবার দেখতে থাকে। হুশ এলে কিছু অ্যাক্টরের নাম বলে বলে নিজেকে তাদের মতো মনে করছো? বেখেনু বলে এসব কি বলছো? হেইন বলে তেমন কিছু নয়, বাইরে যাও তাড়াতাড়ি। বেখেনু বলে ঠিক আছে যাচ্ছি। হেইন নিজেকে বলে কুল কুল কুল। হেইন ও বেখেনু কিং সাইজ বেডে শুয়েও তাদের সেই বেড ছোট মনে হয়। এরপর দুজনেই পাস্টের কথা চিন্তা করে। হেইন বেখেনুর গ্রামে গিয়ে ছিল প্রথমবার। সেখানে গিয়ে বেখেনুর রুমের সমস্ত জিনিস দেখে সে খুবই খুশি হয়। সেখানে সেই দিন থেকে গিয়েছিল সে। দুজনে একসাথে আকাশের সুন্দর দৃশ্য দেখতে থাকে। সিঙ্গেল বেডে শুয়েও দুজনের কাছে সেই বেড বড় মনে হয়েছিল। প্রেজেন্টে আবার হেইন বলে আবার আগের মতো। বেখেনু ঘাবড়ে যায়। হেইন বলে দরকার নেই, মজা করছিলাম, ভয় পাবার কিছু হয়নি। পরদিন সকালে উনসাং কুকুরটার কাছে বন্দুক হাতে গেলে দেখে কেয়ারটেকার দাঁড়িয়ে আছে আর তাকে বলছে ও আমার ফ্যামিলির মতো, রাতে টাকার লোভ হয়েছিল কিন্তু আমি ওকে ছাড়তে পারবো না, আপনার টাকা আপনি ফিরিয়ে নিন। উনসাং কুকুরটার দিকে বন্দুক তাক করে বলে তবে এটাকে মেরে দিই, ক্ষতি নেই। বেখেনু চলে আসে সেখানে, তাকে আটকায়, বলে শুনতে পেলেন না, ওটা ওদের ফ্যামিলির মতো। উনসাং বলে ফ্যামিলির মতো কুকুরকে মারতে পারবো না, রাস্তার কুকুরকে মারলে ঠিক আছে তো? এটা শুনে বেখেনু, কেয়ারটেকার এবং তার ওয়াইফ খুবই শক হয়। চেয়ারম্যান, শিওল, বাকিরা সকলে মিলে সিসিটিভি ফুটেজ দেখে। সেখানে চেয়ারম্যান দেখে তার বড় ছেলে। শিওল বলে এখনও কনফার্ম নয়। চেয়ারম্যান অর্ডার দেয়, বলে সকলকে যে তার বড় ছেলে এদেশে আছে কিনা খোঁজ দিতে, আর বলে অনেক হয়েছে, এবার বাড়ি চলো। কেয়ারটেকার তার ওয়াইফকে বলে ওয়াইফ তোমার মনে আছে সেই ছোট ছেলেটা যে এই কথা বলতো, এই অরফানেজে থাকতো, আর মনে আছে সেই ছোট ছেলেটা একটি কুকুরকে মেরে ফেলেছিল আর উনসাংয়ের মতো সেই একই কথা বলেছিল। উনসাং শিওলে চলে আসে। এরপর কুইন গ্রুপের টাওয়ারের দিকে তাকিয়ে কিছু কথা চিন্তা করে। এরপর হেইনকে ফোন করে বলে হেরিচানের সাথে মিটিং ফিক্সড করে নিয়েছি। এরপরেই হেইনের কাছে ইমেল আসে টিউমার সেন্টার থেকে। সেখানে তাকে থ্যাঙ্কস জানায় সাপোর্ট করার জন্য, আর তারা টাইম খোঁজে আরও রিসার্চ করার জন্য। সে নিজের সাথেই কথা বলতে বলতে সমস্ত ঘর ঘুরে বেড়াচ্ছিল হেইন। প্রথমে তার লাইন দিয়ে সাজানো ড্রেস, জুয়েলারি এসব দেখে বলে এসব কিছু না ইউজ করেই মরে যাব। বিভিন্ন আর্টওয়ার্ক দেখে বলে সব কিছু ওয়েস্ট হয়ে যাবে, দাদুর আগেই মরে যাব, এটা তো আনফেয়ার। শেষে বেখেনুর রুমে গিয়ে তাকে ঘুমাতে দেখে বলে ইউ আর দ্য বিগেস্ট ওয়েস্ট আমার লাইফে, তোমাকে কি করে ছেড়ে যাই। পরদিন সকালে হেইন অফিসে এলে বেখেনুর দিক থেকে চোখ সরাতেই পারে না। তার হার্টবিট আবার বেড়েই যেতে থাকে, তাকে সে দেখতেই থাকে। বেখেনুকে দেখে তার মনে হয় সে যেন তাকে নতুনভাবে নতুন দিন প্রথম দেখছে। হেইন সেক্রেটারিকে বলে এক মহিলার 3 বছর বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডকে দেখে কেন তার হঠাৎ হ্যান্ডসাম, সেক্সি, ড্যাশিং মনে হচ্ছে। তার দিকে তাকালে চোখ সরাতেই পারছে না, তাকে দেখে লজ্জা পাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। এসব কেন হচ্ছে? সেক্রেটারি বলে মহিলা মেন্টালি ইল হবে মনে হয়, সিটি স্ক্যান করানো দরকার, হার্টেরও টেস্ট করাতেই হবে। সিরিয়াসলি ইল মহিলা, হাজবেন্ডকে দেখে 3 বছর পর কারুর এমন মনে হয় না। হেইন বলে একদমই ঠিক সেক্রেটারি, মেন্টালি ইল মহিলা।
ডক্টরের কাছে গিয়ে বলে আমার স্ট্রেঞ্জ রকমের সিনড্রোম দেখা দিচ্ছে। ডক্টর বলে কি রকম? সে বলে অন্যকে দেখি আমার সিম্প্যাথি ফিল মনে হচ্ছে। ডক্টর বলে এসব কিছুই নয়। সে বলে এমনটা হয় না, আমি একজন কোল্ড হার্টেড পারসন। সে চিন্তা করে বেড়াল বৃষ্টিতে ভিজলে তার উপর ছাতা ধরে থাকে। অফিসে এক স্টাফের বেবি হসপিটালে ভর্তি থাকলে তার বেবির জন্য তাকে ছুটি দিয়ে দেয় সেক্রেটারিকে বলে। বাথরুমে একজনের মা ভর্তি থাকলে হসপিটালে সে কাঁদলে হেইনও একা একা কথা বলতে বলতে তার জন্য কাঁদে। ডক্টর বলে অনেক সময় পেশেন্টের অসুস্থতার কারণে তাদের হার্ট পরিবর্তন হয়, তারা ভালো এক্সপিরিয়েন্স করতে চায়, তাই হয়তো এরকম পরিবর্তন ঘটছে আপনার মধ্যে। বেখেনু আর বিয়মজুন কুইন গ্রুপের বড় ছেলের সাথে দেখা করতে আসে। বিয়মজুন তার দাদাকে জিজ্ঞাসা করে তুমি শিকারে গেছিলে সেদিন, এটা কেন করলে? হেইন এতে মারা যেতে পারত। সে বলে আমি কেবল বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম, বাবা রেস্ট নিচ্ছিল, তাই সেক্রেটারি শিওল আমাকে বাবার সাথে দেখা করতে দেয়নি, তাই জন্য আমি ফিরে এসেছিলাম। এদিকে বিয়মজুন এসে সেক্রেটারি শিওলকে এই কথা জিজ্ঞাসা করলে সে পুরোটাই অস্বীকার করে। হেইনের মা গ্রেসকে উনসাংয়ের ব্যাপারে খোঁজ নিতে বলে। উনসাংয়ের পিছু করতে গিয়ে একসময় হোটেলে পিছু করতে করতে উনসাংয়ের কাছে ধরা পড়ে যায় সে। এরা দুজনে একসাথে বসে কথা বলে। এদের কথা থেকে বোঝা যায় উনসাং গ্রেসকে টাকা দেয় কুইন ফ্যামিলির সমস্ত খবর যাতে সে তাকে এনে দেয়। উনসাং গ্রেসকে মানা করে দেয়, বলে সেদিনে যেটা করেছেন সেটা একদমই ঠিক করেননি। গ্রেস বলে আমি ভাবলাম হেইনকে আপনি বাঁচাবেন, বুনো শুকরকে মেরে, কিন্তু বেখেনু বাঁচিয়ে নিল। আমি চাই ওদের ডিভোর্স হোক। আমি ওই ফ্যামিলির ম্যাচ মেকিং করেছি, সবারই বিয়ে আমি ঠিক করি, আর হেইন আমার কথা না শুনে ওই রকম একজনকে বিয়ে করে নিল। বেখেনুর বেস্ট ফ্রেন্ড তাকে শাবাশি দিয়ে বলে কুইন গ্রুপের সিন্ড্রেলাকে বাঁচিয়েছিস, সবার চোখে হিরো হয়ে গেছিস, বাহ বাহ। বেখেনু বলে হ্যাঁ, আমার শ্বশুর যে আমাকে ট্রিট করছিল তা ভাবা যায় না, সব খাবার আমাকে ধরে ধরে খাওয়াচ্ছিল, তবে এর থেকে ফ্রি হতে পারলে ভালো হতো, আমার কোনো ক্রেডিটের দরকার নেই। ফ্রেন্ড বলে তাই ইডিয়েট, গুড বাই ডিজাইনার স্যুট, গুড বাই ডিজাইনার জুতো, ফরেন কার, লাক্সারি ওয়াচ, সব কিছু গুড বাই। আর প্রবলেম হলো তুই গ্রামে ফিরে গেলেও তোকে কেউ ওয়েলকাম করবে না। বেখেনুর জামাইবাবুকে দেখি, সে বক্সিং শেখাতো, সেখানে লাস্ট স্টুডেন্টও বক্সিং ছাড়তে চাইছিল, তাকে আটকাতে গিয়ে বক্সিং যে কত ভালো সেটা দেখাতে গিয়ে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। এখানটা দেখে আমারও হাসি পেয়ে গেছিল, তবুও সে স্টুডেন্টকে আটকাতে পারল না। শেষে মাটিতে বসে পড়লে তার ওয়াইফ এলে সে বলে এবার সব শেষ, বেখেনু ডিভোর্স দিলে আমাদের এই বিল্ডিংয়ের রেন্টটাও দিতে হবে। ওয়াইফ বলে আমরা শিওল গিয়ে হেইনকে বোঝাবো। জামাই বলে বেখেনুকে জানাবো? সে বলে কোনো দরকার নেই, ও জানলে সব গন্ডগোল বেঁধে যাবে। এবার তারা গাড়ি নিয়ে শিওলে পৌঁছায়। কুইন গ্রুপের রিসেপশনে এসে বললেও রিসেপশনিস্ট তাদের ঢুকতে দেয় না, বলে অ্যাপয়েন্টমেন্ট না থাকলে আমরা ঢুকতে দিতে পারবো না। ফটো দেখালেও জোড়াজোড়ি করলেও কোনো কাজ হয় না। পাশ দিয়ে হেইন যেতে গিয়ে তাদের দেখে, তারা অফিসে নিয়ে যায়। বেখেনুর বোন আর তার হাজবেন্ড বারবার ডিভোর্সের কথা বলতে গিয়ে আটকে যায়, কথা ঘোরাতেই থাকে। শেষে সেক্রেটারি এসে হেইনকে বলে আপনার হেরিচনের সাথে মিটিং আছে, তাড়াতাড়ি চলুন। এরপর তারা লিফটে যেতে থাকে। হেইন বলে টাইম পেলে আমি যাব। জামাই বলে হ্যাঁ, অনেক দিন আপনি যাননি, আপনার বিল্ডিংটার আমরা ভালো করে খেয়াল রেখেছি। হেইন জানেই না ওর ওখানে একটা বিল্ডিং কিনেছে। দুজনেই অবাক হয় যে বিল্ডিং কিনে ভুলেই গেছে বিল্ডিং আছে। হেইন মিটিংয়ে পৌঁছে দেখে হেরিচান নেই, একা উনসাং বসে আছে। উনসাং বলে হেরিচানের গার্লফ্রেন্ডের মেয়ের পা ভেঙেছে বলে মিটিং ক্যান্সেল করেছে। হেইন বলে 4টে বিয়ের পর তার গার্লফ্রেন্ডের পা ভেঙেছে বলে এত বড় মিটিং ক্যান্সেল করেছে। অফিসে বেখেনু এলে তাকে তার সেক্রেটারি বলে ম্যাম আজ উনসাংয়ের সাথে মিটিংয়ে গেছে। ম্যামের সেক্রেটারি বলল আর এটাও শুনলাম আপনার বোন ও তার হাজবেন্ড হেইন ম্যামের সাথে আজ দেখা করতে এসেছিল। বেখেনু নিজেকে বলে এ আবার কি হলো আজ? বোন ও বোনের হাজব্যান্ড রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে আলোচনা করে কটা বিল্ডিং আছে সেটাই জানে না। বোন তো ডিভোর্সের ব্যাপারটা মেসেজে লিখবে না করে শেষে পাঠিয়েই দেয়। তখনই বেখেনুর ফোন আসে। বোন তো ভয়ে ভয়ে ফোন ধরে। বেখেনু বলে কি বলেছিস ডিভোর্সের ব্যাপারে? সে বলে কিছুই বলিনি, মেসেজে লিখে দিয়েছি। বেখেনু বলে কিছুই জানে না ও ডিভোর্সের ব্যাপারে, আমি ডিভোর্স দেবো না। বেখেনু হেইনকে বারবার ফোন করতে থাকে। হেইন ওয়াশরুমে গেলে উনসাং হেইনের ফোন বেখেনু করছে দেখে সেটাকে সুইচ অফ করে রেখে দেয়। হেইন এলে উনসাং তাকে জিজ্ঞাসা করে তোমার হাজব্যান্ড কেমন মানুষ? হেইন বলে হঠাৎ এ প্রশ্ন। উনসাং বলে তুমি একজন কোল্ড হার্টেড মানুষ, সকল সে সন্দেহের চোখে দেখো। একটু কিউরিয়াস হচ্ছিলাম যে তুমি যাকে বিয়ে করেছো সেই মানুষটি কেমন হবে। হেইন বলে বেখেনু খুবই ভালো মানুষ, তুমি তো দেখেছিলে কিভাবে নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে বাঁচিয়েছিল। উনসাং হেসে বলে এমন নয়, ইউ আর রং। আমি দেখেছিলাম তোমাকে বাঁচাতে বেখেনু কিভাবে হেজিটেট বোধ করছিল, হয়তো ভাবছিল তোমাকে বাঁচাবে কি বাঁচাবে না।
হেইন অদ্ভুত হেসে বলে, এটাই তো তোমার থেকে আমার হাজব্যান্ডের ডিফারেন্স। সেই পরিস্থিতিতে সে আমার কথা চিন্তা করে আমার সামনে দাঁড়িয়ে পড়েছিল, আর তুমি বেখানোর দিকে তাকিয়েছিলে। উনসাং বলে, তুমি তাকে এতটা ভালোবাসো? হেইন বলে, তুমি ভালোবাসা বলতে কি বোঝো জানি না। আমার মতে ভালোবাসা যেখানে দুঃখে একে অপরের পাশে থাকা, যা কিছুই হয়ে যাক কেউ কাউকে ছেড়ে যাবে না, সব সময় পাশে থাকবে। উনসাং জেলেস হয়ে হেইনের মনে সন্দেহ ঢোকাতে বলে, তবে তুমি এই কথা বলতে অনেকবার কেন ভাবছিলে? এটা শুনে হেইন ড্রিঙ্ক করে নেয়। বেখেনু বাইরে দাঁড়িয়ে বারবার হেইনকে ফোন করতে থাকে। হেইনের গাড়ি এলে দেখে উনসাং সেখান থেকে বেরোচ্ছে। সে জেলেস হয়। হেইনকে গিয়ে দেখে সে ড্রাঙ্ক। হেইনকে তুললে সে ওঠে না। উনসাং শয়তানি করে বলে, হেইন ড্রিঙ্ক করলে এমনভাবে ঘুমায়। বেখেনু চিল্লিয়ে বলে, এমন তো কখনো করে না, আজই কেন করলো? হেইন ঘোরের মধ্যে বলে, মিক্সড ড্রিঙ্ক ছিল। উনসাং বলে, আবার কালকে দেখা হবে, কাল সকালে অরেঞ্জ জুস খেয়ে নিও। বেখেনু বলে, সেটা আমি দেখে নেব। বেখেনু বলে, হঠাৎ আজ এমন ড্রিঙ্ক করলে কেন? হেইন বলে, এখন থেকে আমার যা ইচ্ছে সব কিছু নতুন নতুন ট্রাই করব। আমার যা ইচ্ছে হবে সেটাই করব। যাকে মারার দরকার হয় তাকে মার্ডারও করে ফেলবো। বেখেনু বলে, তোমার ফোন কই? সে বলে, জানি না, হয়তো গাড়িতে। বেখেনু দৌড়ে গিয়ে ড্রাইভারকে ফোন করে। হেইন পেছন থেকে বলে, এখানে আছে ফোন। সে দৌড়ে গিয়ে ফোনটাকে ধরতে যাবে, তখনই ফোনটা নিচে পড়ে যায় আর জড়িয়ে ধরে হেইনকে। হেইন আবার বেখেনুর দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না এবার আমি নতুন নতুন জিনিস ট্রাই করব। বেখেনুকে সে কিস করে। বেখেনু হেইনের এই কাণ্ডে চমকে যায়। এরপর কিছু পাস্টের দৃশ্য দেখানো হয়। তারা হানিমুনে জার্মানিতে গেছিল। সেখানে একটা জায়গা দেখানো হয়, সেটা নাকি শান্তির জায়গা, আর সেটা তাদের দুজনেরই ফেভারিট প্লেস ছিল। প্রেজেন্টের একটা সিন দেখানো হয়, যেখানে সে সেক্রেটারিকে বলছে ক্যান্সার সেন্টার বানাবে সে এমপ্লয়ীদের জন্য। আর এখানেই থার্ড এপিসোড শেষ হয়ে যায়। ফোর্থ এপিসোডের জন্য স্টে কানেক্টেড।